আজকে হচ্ছে এমন একটা দিন যেদিন আমার বর কিন্তু আমাদের বাড়ির খাবার জন্য কোনো বাজার করে আনেনি। সকালবেলায় যাই হোক করে আমরা আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, দুপুরবেলায় হচ্ছে ও ঘুম থেকে উঠে তাই খেয়ে নিয়েছে। আমি তো আর দুবার একই খাবার খাওয়া যাবে না, রান্নাই করিনি বাজার আনেনি বলে। তারপর ভাবলাম কি খাবো, দুপুরবেলায় তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ঘরে লঙ্কা আছে তো এই নেই, সেই আছে তো এই নেই, মানে কিছুই নেই। তো সাদা তেল ছিল, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর একটা গাজর, পেঁয়াজ আর একটু আদা রসুন কুচি করে নিয়েছিলাম, ওটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু লঙ্কা ছিল না, কিন্তু একটু ঝাল তো করতেই হবে, কি করা যায়। তারপর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছি, চিলি ফ্লেক্সের মতন লাগছিল, আর ঝালটাও হয়ে গেছিলো। যাই হোক করে লঙ্কাটাও আমি এরকম করে মেকআপ করে দিলাম। এবার তোমাদের বলছি যে কি বানাবো। এবার ছিল ঘরে সুজি। তো আমি ভাবলাম কেননা সবজি দিয়ে সুজি দিয়ে একটু সেই সুজির উপমা মতন করে খাওয়া যাক। তো হ্যাঁ, আর প্রথমে দিয়ে দিয়েছিলাম ফোড়নের সর্ষে, সেটা বলতে ভুলে গেছি। তা যাই হোক, সুজিটাকে একটু ভেজে নেওয়া দরকার ছিল, সেটাও আমি ভাজিনি। মানে যতটা কুড়েমি করে আর বরের ওপর রেগে রান্না করা যায় আমি করেছিলাম। তারপর হচ্ছে সুজিটা দিয়ে ভালো করে একটু সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে তারপর দিয়ে দিয়েছি জল। প্রত্যেকবার যখন সুজির উপমা বানাই, বিশ্বাস করো সব সুজিগুলো কিন্তু একদম এক একটা ছাড়া হয়। আজকের পরিস্থিতিটা দেখো, আর আমি এমনকি হলুদও দিতে ভুলে গেছি। জল দেওয়ার পর হলুদ দিয়েছি, হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতে পুরো সুজিটা মনে হচ্ছে একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছিলো। আর বিশ্বাস করো, আমি যখন রান্না করছিলাম, বরমশাই মুখটাকে এমন করে পাশে ঘুরছিল, মনে হচ্ছিল সারা দুনিয়ায় ওর থেকে ভালো মানুষ আর কেউ নেই। আমি তখন রেগে গিয়ে বললাম, তাড়াতাড়ি করে যাও, গাছ থেকে একটা কারি পাতা নিয়ে আসো। তো কারি পাতাটা মানে নিয়ে আসার পর ঠিক ধনে পাতার মতন করে দিয়ে দিয়েছি, যেটা আমার অনেক আগে দিয়ে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে একদম মানে কি বলবো, উল্টো পাল্টা রান্না হয়েছে, কিন্তু খুব টেস্টফুল হয়েছে, সত্যি বলছি। তারপর টেস্ট করে দেখলাম একটু চিনি দিলে ভালো হয়, তারপর আমি চিনিটাও দিয়ে অ্যাড করে নিয়েছিলাম। মেন ব্যাপারটা হয়েছিল, সুজির উপমা করার জন্য একটু মোটা দানার সুজির দরকার। আর এইটা কিন্তু আমি সেদিন তালের বড়া করার জন্য একদম মিহি দানার সুজিটা নিয়ে এসেছিলাম, যেটা খুব তাড়াতাড়ি গলে যায়, যার ফলে এরকম হয়েছিল। কিন্তু রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল। আর এইটার মধ্যে কিন্তু তোমরা কাজু বাদাম, কিশমিশ, ঘি সব কিছু দিতে পারো। আমার ঘরে অত কিছু সেদিন ছিল না বলে দিইনি, থাকলে তো হয়েই গেছিলো, তাইলে আর উপমা বানিয়ে কি দুপুরে খেতাম। তো যাই হোক, বাটারটা ছিল, বাটার যে ভালো খায় সেই পাশ দিয়ে বলছিল একটু বাটার দাও। কি বলবো, বাজারও করবে না, আবার পাশ দিয়ে খাওয়ার জন্য সব কিছু ডিরেকশান দেবে। আর তারপর আমি টেস্ট করলাম, দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। দুপুরবেলায় কিন্তু পেট ভরানোর জন্য এই খাবারটা কিন্তু অনেক ভালো ছিল। আমি এটাকেই মজা করে খেয়েছি। আর খাওয়ার পর যখন পেটটা ভরে গেছিলো, তখন বরের ওপর হালকা রাগটাও কমে গেছিলো।